নমস্কার। যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা আজকে হচ্ছে একাদশপতির দ্বাদশ ভাব, মানে আমাদের যে লগ্ন আছে সেই লগ্নের একাদশ ঘর কোনটা, সেই একাদশ ঘরের মালিক প্রত্যেকটা ঘরে থাকলে কি রেজাল্ট দেবে। তাহলে এর আগে আমি 1 থেকে 10টা ঘরের সম্বন্ধে আলোচনা করেছিলাম। 1 নম্বর ঘর কোথায় কোথায় থাকলে কী রেজাল্ট দেবে, 2 নম্বর ঘরের অধিপতি কোথায় কোথায় থাকলে কী রেজাল্ট দেবে। তা আমার এখানে 2টো ভিডিও বাকি ছিল। এক হচ্ছে একাদশপতি, দ্বিতীয় হচ্ছে দ্বাদশপতি। তাহলে আজকে আলোচনা করব হচ্ছে একাদশপতি নিয়ে। তাহলে আমরা এর আগে দেখেছি 12টা ঘর আছে, তার মানে 12টা লগ্ন আছে। লগ্নটা হচ্ছে আমাদের 1 নম্বর হাউস। তাহলে এখানে আমি যে কোনো একটা লগ্ন ধরলাম ধনু লগ্ন, তাহলে এটা 1 নম্বর হাউস। তাহলে আজকে আলোচনা করব একাদশ ঘরের কে নিয়ে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই হাউসটাকে নিয়ে আলোচনা করব, একাদশ ঘরকে নিয়ে আলোচনা করব। এই একাদশ ঘর কোথায় কোথায় থাকলে এই ঘর মালিক তাহলে কী রেজাল্ট হতে পারে। যদি একাদশের ঘরের মালিক যদি লগ্নে থাকে তাহলে সেই জাতক বা সেই জাতিকা সৌভাগ্যবান, সম্মানিত এবং বিভিন্ন কাজে উন্নতি করতে পারবে এবং নিজের চেষ্টায় সাফল্য অর্জন করতে পারবে। যদি একাদশপতি যদি 2য় নম্বর হাউসে থাকে, এইখানে থাকে, এই ঘরের অধিপতি যদি এইখানে থাকে, প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবে এবং ভালো ব্যবসায়ী সফলতা অর্জন করবে এবং বিভিন্ন ধরনের সম্পত্তি, সেটা গোল্ড হতে পারে, আদার্স কিছু হতে পারে, অ্যাসেটসে সঞ্চয় করতে পারবে এবং আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যদি একাদশপতি লগ্নের 3য় হাউসে থাকে, এই ঘরটায় থাকে, তাহলে আর্থিক দিক দিয়ে হানি ঘটবে এবং আপনার পরিবেশের লোকেরা আপনাকে সহ্য করতে পারবে না। আপনি যাতে উন্নতি করবেন, উন্নতি যাতে না করতে পারেন, আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসায় আপনার সাথে হিংসা করবে, শত্রু বৃদ্ধি করবে, মানে আপনার সাথে একটা সবসময় যেন একটা পেছনে ডিস্টার্ব করার জন্য একটা লেগে থাকবে। কিন্তু এই একাদশপতি লগ্নের 3য় থাকে ভাইয়ের উন্নতি হয়। তাহলে যদি আপনার লগ্নের 3য় ঘরের অধিপতি, 3য় ঘরের মালিক যদি ভালো থাকে, তাহলে ভাইয়ের সঙ্গে এই সম্পর্ক বজায় রেখে যদি আপনি কোনো কিছু করতে চান তো সাকসেস হবে, কিন্তু তথাপি চোট খাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু পরিবেশ, আপনার চারদিকের পরিবেশ শত্রুতালি সবসময় আপনার পিছনে লেগে থাকবে। যদি একাদশ ঘরের মালিক যদি লগ্নের 1 2 3 4 4th হাউসে যদি থাকে, এখানটা যদি থাকে, ভূমি সম্পত্তি লাভ এবং বাড়ি থেকে অর্থ ইনকাম, ভূমি থেকে অর্থ ইনকাম, বাড়িতে থেকে ব্যবসা, তা আপনার ভূমি সম্পত্তি লাভ হবে। আপনার মায়ের শরীর ভালো থাকবে, মায়ের দিক দিয়ে আপনি সফলতা পাবেন, মা আপনাকে হেল্প করবে। তাহলে লগ্নের একাদশপতি 4র্থ থাকলে ভূমি সম্পত্তি লাভ এবং ভূমি সম্পত্তি থেকে আপনি প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। আসা যাক, লগ্নের একাদশপতি লগ্নের 1 2 3 4 5 পঞ্চম হাউসে যদি থাকে, এই ঘরের মালিক যদি এইখানে থাকে, ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, রাজকীয় সম্মান পাবেন, প্রেমে সফলতা পাবেন এবং আপনাদের বিদ্যা ক্ষেত্রে কোনো ক্রিয়েটিভ লাইন যদি কিছু শেখেন, সেখান থেকেও আপনি সফলতা পাবেন এবং আপনার যে হবি, খেলতে ভালোবাসেন, কেউ নাচ করতে ভালোবাসেন, কেউ গান গাইতে ভালোবাসেন, কেউ গাড়ি চালাতে ভালোবাসেন, তাতেও আপনারা হাতের কাজ, তাতেও আপনারা সফলতা পাবেন। তাহলে লগ্নের একাদশপতি পঞ্চমে থাকলে খুব ভালো। যদি লগ্নের একাদশপতি
যদি ষষ্ঠ হাউসে থাকে, এই ঘরটায় থাকে, পীড়াদায়ক, ক্ষতিকর সূচক, তাহলে আপনাকে সফলতা হতে দেবে না। আপনি যেই কাজ করতে যাবেন সেই কাজই আপনি বাধা পাবেন, আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন, টাকা শোধ করতে পারবেন না, শারীরিক রোগ ব্যাধি সৃষ্টি হবে, যেই কাজে যাবেন সেই কাজটার মধ্যেই আপনি সবসময় আটকে যাবেন, বাধা পাবেন। তাহলে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে আপনি আপনার ছকটাকে কাউকে দেখিয়ে সমাধান করে সাপোর্ট নেবেন, ঠিক আপনি সফলতা পাবেন। হয়তো 100% না পেলেও 60% পাবেন। তাহলে আপনার ছকটিকে ঠিকমতো অ্যানালাইসিস করে সাপোর্ট নিয়ে চলবেন। যদি লগ্নের একাদশপতি সপ্তম ঘরে যদি থাকে, এই ঘরে যদি থাকে, মিত্রপক্ষ, বন্ধুত্ব, বিবাহে উন্নতি, পত্নী আপনার লক্ষ্মী যুক্ত হবে এবং ব্যবসায় উন্নতি হবে, আর্থিক লাভ হবে, বিবাহ করার পর উন্নতি হবে এবং বিবাহ যাকে করছেন সেও আপনাকে সহযোগিতা করবে এবং আপনাদের বিবাহ জীবন খুব ভালো থাকবে এবং দুজন হাজব্যান্ড ওয়াইফ বিয়ের পরবর্তীকালে আপনারা একটা বিশাল একটা জায়গায় যেতে পারবেন, যেখানে অর্থ বলুন, বাড়ি গাড়ি বলুন, সম্পত্তি বলুন, সন্তান বলুন, সব দিক দিয়ে সুখী হবেন। যদি লগ্নের একাদশপতি অষ্টম হাউসে থাকে, এই ঘরটায় থাকে, এই ঘরের মালিক যদি এই ঘরটায় থাকে, যে কোনো কাজে সফলতা, যেই কাজই আপনি করবেন সেই কাজে কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনি সফলতা পাবেনই পাবেন। এবং ধর্মক্ষেত্রে আপনার নাম যশ প্রতিপত্তি থাকবে। আসা যাক, লগ্নের একাদশপতি যদি নবম হাউসে থাকে, এই ঘরটায় যদি থাকে, সকল মৃত্যুর সাথে বন্ধুত্ব সম্পর্ক থাকবে, আপনাদের বন্ধু বর্গের সঙ্গে ওঠা বসা থাকবে, আপনাদের কোনো শত্রু সেইভাবে থাকবে না, আপনাদের পরিবেশে সম্পর্ক ভালো থাকবে, বজায় থাকবে, আপনার একটা নাম থাকবে, সে আপনি কিছু করুন না করুন আপনার একটা সম্পর্ক সবার সাথে একটা মধুরময় থাকবে এবং আপনার বিদ্যাক্ষেত্রেও সাকসেস পাবেন এবং আর্থিক উন্নতিতেও সফলতা পাবেন, সমাজের ক্ষেত্রেও আপনি সফলতা পাবেন, সমাজ আপনাকে কিছু করতে উৎসাহ করবেন, একটা ভালো ছেলে বা ভালো মেয়ে হিসাবে আপনার পরিচয় থাকবে। তাহলে একাদশপতি নবমে থাকলে ধর্ম, বিদ্যা, সম্মান সব কিছু প্রাপ্তি হওয়া যায়। আসা যাক, এই লগ্নের একাদশপতি যদি দশম ঘরে থাকে, এই ঘরটায় থাকে, সম্মানিত ব্যক্তি, খুব নাম যশ প্রতিপত্তি এবং আপনার সম্মান থাকবে। মানে ধরুন আপনার যেখানে বাড়ি তার থেকে 10 কিলোমিটার দূরে গিয়ে অমুক ব্যক্তির নাম বললে যে সম্মান পায়, অমুক ব্যক্তির সামনে আমি থাকি, সেই সম্মানটা আপনি পাবেন। লগ্নের একাদশপতি যদি দশমে থাকে তাহলে একটা সম্ভাব্য ব্যক্তি হিসাবে পরিচয় পাবেন এবং বন্ধুত্ব, আপনার সার্কেল খুব ভালো থাকবে, কর্মক্ষেত্রে আপনি যশ লাভ করবেন এবং কর্ম থেকে মান, সম্মান, প্রতিপত্তি, উন্নতি, অর্থ সব কিছু আপনি বজায় রাখতে পারবেন। এছাড়াও আপনি এই দশম ঘরে থেকে সপ্তম ঘরে দৃষ্টি যাওয়াতে আপনার ভূমি, জমি, গাড়ি, আর্থিক উন্নতি এবং মায়ের শরীর, মায়ের থেকে হেল্প বা মা সম্পর্ক জাতীয় যে সমস্ত কাকিমা জেঠিমারা আছে তাদের থেকেও সহযোগিতা পাবেন। যদি একাদশপতি, লগ্নের একাদশপতি যদি একাদশেই থাকে, এই ঘরে থাকে, আপনি যেই কাজই করবেন, যেই কাজেই হাত দেবেন সেই কাজই আপনি সাকসেস করতে পারবেন এবং আপনার অর্থ উপার্জনে ইনকাম বেড়ে যাবে এবং আপনি জীবনের নানা সুভোগ আপনি করতে পারবেন। যে ব্যক্তি কোনো কাজ তার দ্বারা হচ্ছে না, সেই জায়গায় গিয়ে আপনি যদি তাকে সাপোর্ট দেন, সেই ব্যক্তিও
উন্নতি করতে পারবে, তাহলে আপনার দ্বারাও সেই ব্যক্তি উন্নতি হতে পারে। তাহলে লগ্নের একাদশপতি একাদশে থাকে। যদি লগ্নের একাদশপতি এই দ্বাদশ হাউসে যদি থাকে, এই ঘরটায় যদি থাকে, যে কোনো কার্যক্ষেত্রে সুফল হানি হবে, কোনো কার্যে আপনি সফলতা হতে পারবেন না, ঋণগ্রস্ত হয়ে যাবেন, অর্থ কোনোদিন সঞ্চয় করতে পারবেন না, রীতিমতন আপনাকে ভাড়া বাড়ি থাকতে হবে, নিজস্ব বাড়ি নাও থাকতে পারে। তাহলে আর্থিক সমস্যা, আপনার যে কোনো শুভ কাজে বাধা, ঋণগ্রস্ত হয়ে যাওয়া, দারিদ্র যোগ ইত্যাদি আপনার মধ্যে দেখা যাবে একাদশপতি যদি দ্বাদশ ঘরে থাকে। তাহলে আমি এতদিন 1 2 3 4 5 6 7 8 9 দশম পর্যন্ত করেছিলাম, আজকে একাদশপতি করলাম। তাহলে আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছিলেন যে দাদা একাদশপতি দ্বাদশপতিটা করেননি, এই ভিডিওটি ছাড়বেন। তার উদ্দেশ্যে আজকে আমি একাদশপতি 12টা ঘরে থাকলে কী কী রেজাল্ট হয় সেটা আপনাদের জানালাম। এরপরে জানাবো দ্বাদশপতি প্রত্যেকটা ঘরে থাকলে কি ফল হয় সেটা জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।